আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ, এবং এক্স ব্যাংকার, রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক। ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত আপনাদের মডিউল এ এবং মডিউল বি ইকোনমিক্সের এই দুইটা চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। এই দুইটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এখান থেকে আমরা প্রায় 60 থেকে 80 মার্কস কিন্তু কমন পাবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ক্লাসের ভুবনে প্রবেশ করি। আমরা মডিউল এটা খুবই ভালো করে পড়বো, কারণ সবচেয়ে সহজে যদি 20 মার্কস বা 40 মার্কস পেতে চাই, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো এখানে বেশ কিছু টপিকস আছে, কোন কোন টপিকস গুলো এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ চলেন আমি একটু বলি। প্রথমে ইকোনমিক্সের ডেফিনেশন কাকে বলে, সাধারণত আসে না প্রশ্নটা, কিন্তু তারপর আমরা একটু দেখে রাখবো। মাইক্রো ভার্সাস ম্যাক্রো ইকোনমি। তো এটা যেহেতু মাইক্রো ভার্সাস ম্যাক্রো ইকোনমি 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, এই জন্য মাইক্রো ভার্সেস ম্যাক্রো ইকোনমিক্সটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। তো এই প্রশ্নটা যেহেতু চলে এসেছে, তারপরও এরা অনেক সময় কিন্তু প্রশ্ন আবার রিপিট করে, যে আগের বারে আসছে আগের বারেরটাও দিবে আর কি। এরকমও চ্যাপ্টার টুর ক্ষেত্রে 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে একটা প্রশ্নের ক্ষেত্রে করেছে, আমি দেখলাম, এবার দেখাবো না আপনাকে। তো সেক্ষেত্রে ওই জন্য আমাদের পড়ে নিতে হবে, একটু কম গুরুত্ব দিয়ে পড়লাম আমরা। পজিটিভ ভার্সেস নর্মেটিভ ইকোনমিক্স এবারের জন্য কম গুরুত্বপূর্ণ টপিকস, আগের বার এসেছে, তারপরও পড়তে হবে, কারণ ওই যে যদি দিয়ে দেয়। এরপর স্কারসিটি রিসোর্সেস, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকসটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, শর্ট নোটস, মানে আসলেও আবারও দেয়। তো এই অপরচুনিটি কস্টটা আমরা ভালো করে পড়বো। সার্কুলার ফ্লোটা আমরা ভালো করে পড়বো। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অনেক সময় প্রোডাকশন পসিবিলিটি কার্ভের এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন এখান থেকে আসে, এবং এটা একটু আপনাদের গ্রাফ রিলেটেড প্রশ্ন। এটা যদি না ভালো মতো বুঝতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং প্রোডাকশন শিফটের ব্যাপারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ। তারপর ইকোনমিক মডেলস আছে। ইকোনমিক সিস্টেম, ইকোনমিক সিস্টেমটা এবার খুব গুরুত্বপূর্ণ, কারণ এবার ইকোনমিক সিস্টেমে যেটা যে চারটা ইকোনমিক সিস্টেম, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, এই যে চারটা ইকোনমিক সিস্টেম, এই সিস্টেম চারটা সম্পর্কে আমাদের ভালো মতো আইডিয়া থাকতে হবে। এবারের জন্য এই চারটা ইকোনমিক সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন এবার আমরা একটু 99তম প্রশ্নটা যদি দেখি, তাহলে আমরা আইডিয়া পাবো। 99তমতে 20 মার্কসের এসেছিল। তারপর হোয়াট আর দ্য ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন এসেছিল, এবং ডিফারেন্স বিটুইন পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স এসেছিল। তো এখানে আমি কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। 98তমতে যেমন হোয়াট আর দ্য থ্রি বেসিক কোয়েশ্চেন্স ইন অ্যান ইকোনমিক কনফ্রন্ট, ব্রিফলি এক্সপ্লেইন। তিনটা বেসিক প্রবলেম কি ইকোনমিক্সের ব্যাখ্যা করতে বলছে। আইবিবি টেক্সট বইয়ের 4 নম্বর প্রশ্ন। এই জন্য আমি বলি না যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, হুবহু তুলে দেয়, তাহলে এই আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নটা কিন্তু এখানে তুলে দিয়েছে হুবহু, বিগত বছরে আসছিল। তো এটা আপনার 3 স্টার। এটা মনে করেন যে এবার আপনার পরীক্ষা চলে আসছে, যে ইকোনমিক্স গুলো, অর্থনীতিগুলো কোন কোন সমস্যার সম্মুখীন হয় আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবার। 98তমতে এই যে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স রিলেটেড একটা প্রশ্ন ছিল, তারপরও কিন্তু এবার দিয়েছে টপিক্স, তো এই জন্য কিন্তু পড়তে হবে আমাদের। সার্কুলার ফ্লো এসেছিল। তারপর স্কারসিটি ব্লোয়িংস ইন দ্য প্রবলেম অফ চয়েস, এটা আমরা 2 স্টার দিয়ে রাখছি। অপরচুনিটি কস্ট, এই যে বললাম আপনাদের প্রতি বছর আসে। আর এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই পিপিসি রিলেটেড যে প্রশ্নগুলো, এখানে কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে, সেটা আপনাদের দেখে নেবেন। এটা 3 স্টার আমি দিয়েছি। এরকম ভাবে 97 96 প্রশ্নগুলো পড়বেন, আমি এখানে পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। আর এগুলো বাদ দেওয়া যাবে না। এর পাশাপাশি আপনি যে চ্যাপ্টার মডিউল এর যে সাজেশন গুলো দেখবেন, সেই সাজেশন আমি কোন চ্যাপ্টার প্রশ্নগুলো পড়বেন, প্রথম 3টা প্রশ্ন সংজ্ঞা রিলেটেড প্রশ্ন, এগুলো পড়ার দরকার নেই। আর এই যে প্রশ্নের পাশে যে নাম্বারগুলো দেখতেছেন, যেমন অর্থনৈতিক মৌলিক সমস্যা সমূহ কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন, এটা আমরা 3 স্টার প্রশ্ন বলতেছি। এটা কিন্তু আমাদের 6 নম্বর প্রশ্ন, হ্যাঁ। তো এটা কিন্তু অনেকে এই অর্থনৈতিক মৌলিক সমস্যা সমূহ কি মানে চিত্র ছাড়া আপনার ইকোনমিক্সের চেষ্টা করবেন গ্রাফ দিয়ে প্রশ্নের অ্যান্সার লিখতে, তাহলে কিন্তু মার্কসটা বেশি হবে। কিন্তু আপনারা অনেকে করেন কি, যে গ্রাফ ছাড়াই মানে অ্যান্সার গুলো দেন, কারণ গ্রাফ বোঝেন না, নিজে নিজে কঠিন লাগে। তো এই প্রশ্নটার কিন্তু গ্রাফ রিলেটেড, এই চ্যাপ্টারের যে গ্রাফ রিলেটেড যে প্রশ্ন আছে, এগুলো আমি খুব সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বুঝাই দিয়েছি। তো আমি একটু আপনাদের দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে কোথায় পাবেন। আমার এই যে ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ 3 6-এ গিয়ে আপনারা কিন্তু এই যে প্লে লিস্টে যাবেন, হোমে ভিডিওতে থাকলে পাবেন না, এই প্লে লিস্টে গিয়ে আপনি দেখবেন এই যে জেআইবিবি ইকোনমিক্স, আমরা ফার্স্ট চ্যাপ্টারের 14টা ভিডিও দিয়েছি। এখানে দেখলে আপনি কিন্তু
মানে ওভারঅল ওই গ্রাফ রিলেটেড সব প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টারের একদমই মানে পানির মতো সহজ হয়ে যাবে, ডিএসএলআর ক্যামেরায় আমরা করছি। এখান থেকে এই জিনিসগুলো দেখলে মানে ফার্স্ট চ্যাপ্টারে যদি কোনো কনসেপচুয়াল প্রশ্নও আসে তাও আপনারা পারবেন। আর আমরা এবার আমাদের যারা স্টুডেন্ট পেইড লাইভ ক্লাস নিয়েছে, এই যে পিইউ 100 ফিফ জেআইবিবি, তাদের লাইভ ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। এই লাইভ ক্লাসের ভিডিওটাও দেখে নিতে পারেন, তাহলে এখানে আরো ওখানে কয়েকটা প্রশ্ন বাদ আছে, এখান থেকে প্রশ্নগুলো দেখে নিয়ে কিন্তু আপনি ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইজিলি মানে শেষ করতে পারেন। তো ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে তারপর তখন বাকি চ্যাপ্টার গুলো কিন্তু চ্যাপ্টার টুর অনেক কঠিন কঠিন কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলো যদি আপনি না ক্লিয়ার করেন তাহলে কিন্তু ইকোনমিক্সে গিয়ে ধরা খাবেন। তো এই জন্য ভালো মতন কনসেপ্ট গুলো ক্লিয়ার করবেন, গ্রাফ রিলেটেড প্রশ্নের অ্যান্সার দেবেন। কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনাদের কনসেপ্ট গুলোও ক্লিয়ার না, আপনারা এইদিকে পেইড ক্লাসও নেন না। তো পেইড ক্লাস না নিলে, আমরা তো এই পেইড ক্লাস মাত্র 500 টাকা রাখছি, তো আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন একটু তাহলে হবে? এখন তো আপনার ব্যাংকিং ডিপ্লোমা অনেক টাকা বাড়াই দিয়েছে আর কি। তো সেই ক্ষেত্রেও যদি আপনারা এত মানে আলসেমি করেন, তো এই যে দেখেন, কারণ আপনি হয়তো বা নিজে এখন আপনি ব্যাংকে 9টা to 5টা চাকরি করে আপনার এগুলো নিজে নিজে গ্রাফ বোঝা, এই মানে কঠিন জিনিসগুলো বোঝা, আপনার তো সেই সময় নেই। আপনি কখন 9টা to 5টা করে এরকম স্টুডেন্ট লাইফের মতন তো দিতে পারবেন না। তো এই যে দেখেন, অনেকেই কিন্তু আমাদের মেম্বাররা এখানে ইনক্লুড হয়ে আছে। আমাদের এই যে চ্যাপ্টার 2 আমরা জুমে ক্লাস করেছিলাম, এটা আমাদের কিন্তু ফেসবুক সিক্রেট গ্রুপ, পিউই স্টাডি গ্রুপ 3 6 এ। তো এখানে শুধুমাত্র যারা মেম্বার তারাই দেখতে পারবে। এতে দেখেন এখানে আমরা কিন্তু চ্যাপ্টার 2 এর যেগুলো ক্লাস হচ্ছে, চ্যাপ্টার 2 এর পার্ট 1, চ্যাপ্টার 2 বির পার্ট 1, তারপর এই এর পার্ট 2, এগুলো সব ভিডিও কিন্তু আমি রেকর্ড করে দিচ্ছি। কেউ কোনো কারণে ক্লাস মিস হলেও সে ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারবে, মানে লাইভ ক্লাস মিস হলেও সে তার খেয়াল খুশি মতন দেখে নিলে ইজিলি তখন কিন্তু পারবে। তখন কিন্তু আর ওই যে প্রশ্নই ঘুরাই দেখ, তখন কিন্তু সে মোটামুটি অনেক ভালো মতন পারবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আবার একটু যাই আর কি আপনাদের। তো এরকম অর্থনৈতিক মৌলিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতেছি এবার। হুম, তারপর এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমি 3 স্টার দিয়েছি। উৎপাদন সম্ভাবনা রেখা রেখা স্থানান্তর বলতে কি বোঝেন? উৎপাদন সম্ভাবনা রেখা কি উন্নত প্রযুক্তিগত শিক্ষার ফলে একটা অর্থনীতির মানব সম্পদের সামগ্রিক দক্ষ বৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা রেখার কি ধরনের পরিবর্তন হবে, সেই প্রশ্নগুলো সুযোগ ব্যয়। এই পাশে আমি এগুলো দেখে নিয়েছি, 3 স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু, এগুলো দেখে নেবেন। ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন যেগুলো 3 স্টার 2 স্টার দিয়েছি, এগুলো খুব ভালো করে পড়বেন। বাকিগুলো আপনি একবার রিডিং মারবেন, না হলে দেখা যাচ্ছে যে ওই প্রশ্নগুলো ওই রিলেটেড পরীক্ষা আসলে কিন্তু তখন পরীক্ষায় লিখতে পারবেন না। আর ফার্স্ট চ্যাপ্টার যেহেতু আপনি প্ল্যান করেছেন, তো এই জন্য ফার্স্ট চ্যাপ্টারটা আপনি ভালো করে পড়লে এখান থেকে আপনার কিন্তু 20-40 মার্কস অনেক সময় কিন্তু চলে আসে। দেখলেন আপনারা তো, আমরা প্রথমে বাংলা ভাষার সাজেশন দিয়েছি, শেষে ইংলিশ ভাষার সাজেশন দিয়েছি। এবার আসেন চ্যাপ্টার 2 এর বি। এই বিটা থেকে কখনো কখনো 2 সেট প্রশ্ন আসে, কখনো কখনো 3 সেট প্রশ্ন আসে। অর্থাৎ এই একাই বি থেকে 40 থেকে 60 মার্কসের কিন্তু এই মডিউল বি থেকে প্রশ্ন আসে। তো এই জন্য মডিউল বিটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, একটু বড় চ্যাপ্টার ব্যাংকার বন্ধু। কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটা, বি চ্যাপ্টারটা 3টা পার্টে ভাগে বিভক্ত, মডিউল বি 1 2 3। তো এই যে 3টা চ্যাপ্টার পড়ে নিলে আপনি কিন্তু 60 মার্কসের বা কখনো 40 মার্কস আসে। তো এটা আপনার 99তমতে এই চ্যাপ্টার থেকে একটা সেট এসেছিল। 99তমতে দেখেন, 99তমতে 20 মার্কস এসেছিল, কিন্তু এবার 98তমতে এবং 97, এবার আমার মনে হয় 2 সেট থাকবে এখান থেকে। দেখেন 90%, দেখেন 98তমতে 40 মার্কস এসেছে, তারপর হচ্ছে 97তমতে 60 মার্কস এসেছে, আবার 96তমতে 47, তার মানে গড়ে প্রায় 40 মার্কস। এই ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার আপনি যদি বাছাই করেন, তার এখান থেকে কিন্তু 5 মার্কস আপনার চলে আসতেছে। বাট এখন সেকেন্ড চ্যাপ্টারটা আপনাদের অনেকের কঠিন লাগে, কারণ সেকেন্ড চ্যাপ্টারে অনেক গ্রাফ রিলেটেড আছে, এখানে কিন্তু অনেক পিকচার রয়েছে, যেই কনসেপ্ট গুলো আপনি নিজে নিজেই এখানে, যেমন আমরা একটু এটার সিলেবাসটা একটু দেখি, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মার্কেট ফোর্সেস বলছে, মার্কেট ইকুইলিব্রিয়াম কি সেটা আমাদের জানতে হবে, শিফট অ্যান্ড চেঞ্জেস ইন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে শিফট এবং চেঞ্জেস কি, এখানে যেমন টেকনিক্যাল কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলো আপনারা নিজেরা কিন্তু বোঝা খুবই টাফ। কিন্তু আপনি যদি ক্লাস নিয়ে নেন, যারা ক্লাস করতেছে তারা কিন্তু তখন এই ডিমান্ডের যে কনসেপচুয়ালাইজ প্রশ্নগুলো, তখন কিন্তু তার কাছে 3টা চ্যাপ্টার হলেও, 3টা চ্যাপ্টারে আমাদের প্রায় আপনার 40টার উপরে প্রশ্ন কিন্তু চলে যাবে। কিন্তু 40টার উপরে হলেও এখানে কনসেপচুয়াল কিছু প্রশ্ন আছে, অ্যানালিটিক্যাল প্রশ্ন আছে। তো যখন ও ক্লাস করবে তখন ওই অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো তার কাছে মানে পানির মতন সহজ হবে। আর আপনি তখন অ্যানালিটিক্যাল ক্লাস না করলে আপনি তখন ওই প্রশ্নগুলি আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আপনি শর্ট সাজেশন খুঁজতে যাবেন, এক একটা চ্যাপ্টারে 6-7টা প্রশ্ন করতে যাবেন। আপনার পুঁজি করে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা টাইম স্মার্ট বা অনেকেই বলবে যে আমাদের এগুলো পড়েন, কমন পড়বেন, কিন্তু ওগুলো পড়ে গিয়ে আপনি পাশে এসে পরীক্ষাও ধরা খাবেন, পাশও হবে না, পরের বারে আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জন্য 500 টাকা এমন কোনো ব্যাপার না।
আচ্ছা, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, ইউটিলিটি অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। এবার কিন্তু এই ইউটিলিটি অ্যানালাইসিস এবং ইনডিফারেন্স কার্ভটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু। এই ইনডিফারেন্স কার্ভ থেকে একটা সেট এবার আসবে, এই ইনডিফারেন্স কার্ভ রিলেটেড প্রশ্ন কারণ গতবার আসে না, তো বেশ কয়েকবার আসে এই ইনডিফারেন্স কার্ভ রিলেটেড। কনজিউমার সারপ্লাস, পেয়ার সিলিং অ্যান্ড ফ্লেয়ার, ইলাস্টিসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এবং ইলাস্টিসিটি ওটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 99তমতে আসেনি। 96তমতে দেখেন কিছু প্রশ্ন আসছিল যে হোয়াট ইজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল লেটার, ডিসকাস ইট উইথ ডায়াগ্রাম, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস ফর চেঞ্জেস ইন ডিমান্ড। চেঞ্জ ডিমান্ডের দায়গুলো কি কি জিনিস। তারপরে এই যে ইন রামাদান দ্য ডিমান্ড অফ ডেটস ইনক্রিজ, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইকুইলিব্রিয়াম ইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এই যে এটা আপনার কনসেপচুয়াল প্রশ্ন। আহ, যদি আপনার এই চ্যাপ্টার সম্পর্কে ভালো না আইডিয়া থাকে তখন আপনি বিটা পারবেন না। আচ্ছা, এই সিটা আপনার হোয়াট ইজ মার্কেট ইকোনমি অ্যান্ড রেগুলেটেড ইকোনমি, বিটুইন দেম হুইচ ওয়ান ইজ বেটার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা আবার ফার্স্ট চ্যাপ্টার প্রশ্নের সাথে জোড়ায় লাগিয়ে দিছে। আর এবার এই যে পাঁচের ডিফাইন সাবস্টিটিউট গুডস, এই সাবস্টিটিউট গুডসটা এবার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্র এ ডায়াগ্রাম অফ পারফেক্টলি ইনলেস্টিক সাপ্লাই কাপ। আর হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল গুডস অ্যান্ড গিভেন গুডস, রাইট উইথ এক্সাম্পল। এই নর্মাল গুডস, গিভেন গুডস, সাবস্টিটিউট গুডস এবার খুবই গুরুত্বপূর্ণ। এবার এগুলো থেকে কিন্তু এই গুডস থেকে প্রশ্ন আসবেই। আর এখানে দেখেন এই যে ইউটিলিটি রিলেটেড কিছু প্রশ্ন দিছে, ইনডিফারেন্স কাপ। এই যে ইনডিফারেন্স কার্ভ রিলেটেড আমি বললাম না, 97তমতে ইনডিফারেন্স কার্ভ রিলেটেড প্রশ্নগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই সাবস্টিটিউট গুডস অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস। তারপর এখানে এই 97তমতে অনেক আপনার কনসেপচুয়ালাইজ প্রশ্ন দিয়েছিল, অ্যানালিটিক্যাল। এই অ্যানালিটিক্যাল প্রশ্ন আপনার যদি ওই চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে আপনি পারবেন না আর কি। তো আমাদের যারা পেড ক্লাস নিয়ে নিয়েছে তাদেরকে আমরা খুব সুন্দর করে এই বি মানে বুঝাই দিয়েছি, তো ইনশাআল্লাহ তাদের যেরকমই আসুক তারা কিন্তু অ্যান্সার দিতে পারবে। তারপর এক্সপ্লেইন দ্য ফোর ডিটারমিনেন্টস অফ আপনার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের চারটা ডিটারমিনেন্টস কি সেগুলো আলোচনা করতে বলছে। হোয়াট ইজ দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ডিমান্ড ফর লাক্সারিয়াস গুড ইজ ইলাস্টিক, এক্সপ্লেইন। মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডায়াগ্রাম, শো দা ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এরকম ভাবে আসে, এগুলো দেখে নেবেন। তো এখন আমি একটু আপনাদেরকে আমাদের এই চাহিদা রাখা ল অফ ডিমান্ড, দেখেন এই ল অফ ডিমান্ডটা আপনার 98তমতে ল অফ ডিমান্ড এসেছে, আবার 99তমতেও ল অফ ডিমান্ড আসছে। তো এই জন্য আমি বলি যে কিন্তু আগের বছরেরও প্রশ্ন পড়তে হবে, নাহলে দেখেন এই যে 98তমতে দিয়েছে ওই প্রশ্ন সেম কিন্তু 99তমতে দিয়েছে। এই জন্য আপনি মনে করছেন যে 99তম প্রশ্ন বাদ দিব, তখন কিন্তু পরীক্ষায় আবার আপনি আবার ধরা খাবেন। এই জন্য 99তম প্রশ্ন পড়তে হবে কিন্তু, কিন্তু একটু তুলনামূলক কম আসে। তো এই চাহিদার পরিমাণ বর্তন বলতে কি বোঝায়, চাহিদা পরিবর্তনের কারণ সমূহ ব্যাখ্যা করো, এটা আমাদের 3 স্টার। তারপর এই যে চেঞ্জেস ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ডের শিফট, এটা নিয়ে প্রশ্ন আছে। এরপর আবার এই যে 6 সাথে এটা কনসেপচুয়ালাইজ প্রশ্ন, এগুলো আপনার আইডিয়া থাকলে এগুলো আপনি বানাই লিখতে পারবেন। ল অফ সাপ্লাই খুব বেশি পরিমাণ আসে না, এই জন্য আমরা 2 স্টার দিয়েছি। আর এর উপর নির্ভর করে আপনার বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কনসেপচুয়ালাইজ, সেই কনসেপচুয়ালাইজ প্রশ্নগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। এরপর এখানে এই যে এটা কনসেপচুয়ালাইজ প্রশ্ন, এটা আমরা যারা ক্লাসে বুঝাইছি তাদের জন্য অনেক ইজি। 18টা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আপনি প্রশ্ন আসলে আলটিমেটলি 6-7টা প্রশ্ন পড়তে মুখস্থ করতে বেশি সময় লাগবে, বাকিগুলো সেরকম যদি গ্রাফ পড়েন এবং আইডিয়া থাকে খুব ভালো, মানে ইজিলি পারবেন। আর এখানে এই যে শর্ট নোটস গুলো এবার, গিফেন দ্রব্য, বিকেল দ্রব্য, বিকল্প দ্রব্য, পরিপূরক দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, নিকৃষ্ট পণ্য, এই শর্ট নোটস গুলো এবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করবে। শর্ট নোটসটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, এখান থেকেই দ্রব্য রিলেটেড শর্ট নোটস গুলো কিন্তু আসবে। এবার আসেন এই চ্যাপ্টার 2 এর বির ক্ষেত্রে আপনারা এই যে পর্যায়গত উপযোগ, সংখ্যাগত উপযোগের মধ্যে পার্থক্য লিখুন, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। তার এগুলো আপনারা দেখবেন। নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখার মূল বৈশিষ্ট্যগুলো কি কি সেটা দেখবেন। এই যে নিরপেক্ষ রেখার সাথে প্রশ্নগুলো, এরকম ভাবে আপনারা 2 এর বি এবং 2 এর সি পড়বেন। আমাদের যারা বই নিয়েছেন, এবং আমি এই সাজেশন গুলো আমাদের গুগল ড্রাইভ, পেইড গুগল ড্রাইভ লিঙ্কে আপলোড করে দিব। যারা আমাদের আগে বই এবং কোর্স নিয়েছেন তারা আগে পাবেন। আর অন্যরা আপনারা আমাদের এই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এটা পেইড লাইভ ক্লাসের যদিও। তো ওই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনারা আমাদের ওই যখন আমরা এগুলো দিব তখন আপনারা পাবেন আর কি। আর আমরা আমাদের মেম্বারগুলোকে আগে দিয়ে দিব আর কি। তবে আপনাদেরও দিব আর কি, কোনো এ নিয়ে কোনো ইয়া নেওয়ার কোনো কারণ নেই। পিডিএফ সাজেশন গুলো কিন্তু আপনারা একটু দেরিতে পাবেন, আর ওরা যারা নিয়েছে তারা একটু আগে পাবে।
এরকম ভাবে 2 এর সি তে বিভিন্ন ইলাস্টিসিটি অফ রয়েছে, সেই ইলাস্টিসিটি গুলো আমাদের ভালো করে দেখতে হবে। তো আজকে আর আজ আর নয় ব্যাংকার বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আর সবার শেষে গিয়ে আরেকটা জিনিস বলি, এই ইলাস্টিসিটি নিয়ে কিন্তু ইলাস্টিসিটি রিলেটেড এবার ভালো মতন প্রশ্ন থাকবে, ইলাস্টিসিটি রিলেটেড প্রশ্নগুলো পড়বেন। আর আমরা সামনে তো এগুলোর উপর ক্লাস করাবোই, তখন আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।